জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী উৎসব। শ্রীকৃষ্ণ ধরাধামে পাপের বিনাশের জন্য মানব অবতারে এদিন জন্ম নিয়েছিলেন, ধরাধামে সকলের কল্যাণের জন্য। আজ জন্মাষ্টমীতে সকলে উপবাস রেখেছেন সকাল থেকে। আমাদের বাড়ির মন্দিরে আপনাদেরকে আমরা নিয়ে চলে যাব জন্মাষ্টমী উপলক্ষে পুজো থেকে কথা পর্যন্ত। সঙ্গে থাকবেন। জীবন, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয়েজ। এটিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আজ আমাদের বাড়ির মন্দিরে আমরা জন্মাষ্টমী পর্বে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা আপনাদেরকে সঙ্গে রাখবো। আমরা আজ খুব সকাল সকাল উঠে মন্দিরে এসে সবার প্রথমে মন্দির ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই মন্দিরটি গ্রামে একটি মাত্র মন্দির, কারণ এই শ্যামসুন্দর ও শ্যামচাঁদ মন্দির এই গ্রামে আর কোথাও নেই, কারণ রাধা গোবিন্দ বিগ্রহ মূর্তি আমাদেরই বাড়িতে। এই মন্দিরে এসে সকলে উপবাস রাখেন এবং এখানে ব্রতকথা ও প্রসাদ নিয়ে উপবাস ভঙ্গ করেন। রাত্রিবেলা সকলে মন্দিরে পূজার জন্য নিজের নিজের সময় মতন চলে আসেন। তবে মন্দিরে পূজা শুরু হয় একটি নিয়মে এবং একটি সময়ে, তার মধ্যে সকলেই চলে আসেন। আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে মন্দিরটিকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং মুছে নিচ্ছি। মন্দিরটিকে ভালোভাবে পরিষ্কার ও মুছে নিলে যেন মনের মধ্যে একটি আত্মতৃপ্তি লাভ হয়। এ এক আনন্দ, অপূর্ব আনন্দ, যা অনুভব করা যায় কিন্তু প্রকাশ করা যায় না। আমরা মন্দিরটিকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এরপর বাসনগুলিকে ভালোভাবে তেঁতুল দিয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তবে পরিষ্কার করতে করতে আপনাদেরকে একটা কথা বলি বন্ধুরা, আমাদের মা দেবকীর অষ্টম গর্ভের সন্তান তো আমাদের শ্রীকৃষ্ণ। তবে আপনারা কি জানেন সপ্তম গর্ভের সন্তান বলরাম দাদা? বলরাম দাদার জন্মের পূর্বে যখন বোঝা যায় যে এই সপ্তম গর্ভের পুত্র সুলক্ষণযুক্ত, তখন তাকে রোহিণী মায়ের গর্ভে স্থানান্তরিত করেন। এরপর অষ্টম গর্ভের সন্তান ভগবান শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ লাভ করেন। সেই ভগবান শ্রীকৃষ্ণ ভূমিষ্ঠ হতে সকলেই বুঝে যান এই পুত্র দৈবিক। তাই বসুদেব এবং মাতা দেবকী তাকে দেখে প্রণিপাত জানান এবং তারা বুঝে যান যে এই সন্তান নিশ্চয়ই কোনো সুলক্ষণযুক্ত ও দৈবিক। তাই তেনারা যখন ভগবানের কাছে প্রার্থনা করেন এই সন্তানকে বাঁচানোর জন্যে, তখন কারাগারের দরজা খুলে যায় এবং প্রহরীরা মূর্ছিত হয়ে পড়ে। এরপর তাকে রেখে আসা হয় মা যশোদার বাড়িতে এবং মা যশোদার কন্যাটিকে নিয়ে আসা হয় কারাগারে। এর পরের দিন সকালবেলা ঘটল একটি অলৌকিক ঘটনা। কংস মামা প্রত্যেকবারের মতন যখন এলেন সন্তানকে মারতে, তিনি শুনলেন যখন যে অষ্টম গর্ভের সন্তান ভূমিষ্ঠ লাভ করেছেন, তিনি আর দেরি না করে তাকে পাথরে ছুঁড়ে মারলেন। শুনলেন যে সেটি কন্যা সন্তান, তবু তাকে তেয়াজ করলেন না। কন্যাটিকে যখন পাথরের দিকে নিক্ষেপ করা হলো, তখন হাত ফসকে বেরিয়ে উপরে উঠে গেলেন এবং মহামায়ার রূপ ধরে বললেন, তোমারে মারিবে যে ওরে পাপিষ্ঠ, গোকুলে বাড়ি চেষে। এই বলে তিনি উপরে চলে গেলেন। আজ শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তীতেই কিন্তু আমাদের মা মহামায়ারও আবির্ভাব ঘটেছিল। বাসনগুলিকে আমাদের ভালোভাবে পরিষ্কার করা ও ধোয়া হয়ে গেছে। এবার সযত্নে সেগুলিকে মন্দিরের মধ্যে আমরা রেখে দেব। এরপর শ্যামসুন্দর ও রাধারানীকে ভালোভাবে স্নান করিয়ে সাজানো হলো। তারপর পুজো ও ভোগ নিবেদন করা হলো। পুজো ভোগ নিবেদন করার পর আমরা চলে যাব সন্ধ্যাবেলা আপনাদেরকে নিয়ে জন্মাষ্টমীর মূল পূজা পর্বে। এরপর সন্ধ্যাবেলা জন্মাষ্টমী পূজা। জন্মাষ্টমী সন্ধ্যাবেলা মন্দিরে এসে দেখি বাচ্চারা খেলা করছে এবং ভক্তরা ধীরে ধীরে মন্দিরের মধ্যে আসছে। এদিকে ভগবানকে তোলা হয়ে গেছে এবং নিত্য সেবার পূজা শুরু হয়েছে। এরপর জন্মাষ্টমীর পূজা। সকলে ধীরে ধীরে মন্দিরের মধ্যে এসে সামনেটিতে বসছে। বাচ্চারা তাদের কাজ কিন্তু এখনও করে যাচ্ছে। কিছু সময় পর দুটো মন্দিরেই একসাথে পূজা শুরু হয়েছে, শ্যামসুন্দর মন্দিরে ও শ্যামচাঁদ মন্দিরে। দুটো মন্দির একই আটচালায় অবস্থিত হওয়ায় দূর থেকে দেখায় শ্যামচাঁদ মন্দির। দেখুন পূজা শুরু হয়েছে। এদিকে পূজার নৈবেদ্যও ভগবানের সামনে নিবেদন করা হচ্ছে। এরপরে জন্মাষ্টমীর মহা আরতি।
আরতি শেষে ব্রত কথা পাঠ। দেখুন, শ্যামসুন্দর মন্দিরে সকল মায়েরা এক মনে বসে ব্রত কথা পাঠ শুনছে। এদিকে বাচ্চারা খুব চিৎকার করছে, তাই আপনাদের জন্য আমরা যেটুকু পারলাম ব্রত কথার অংশ তুলে ধরলাম। শ্যামচাঁদ মন্দিরেও ব্রত কথা পড়া শুরু হয়ে গেছে। আমরা এখানে যতটুকু পারছি নিয়ে চলে যাব শ্যামচাঁদ মন্দিরে ব্রত কথায়। জয় কৃষ্ণ বলি তাকে সর্বদিন কৃষ্ণ জন্মাষ্টমী সকল সদিচ্ছা আর হইতে পূরণ, রোগ শোক দুঃখ দূরে যায়, শান্তি পাবে বলে জন্মাষ্টমী ব্রত কথা সেই অষ্টমী। হে গোকুলবতী কৃষ্ণ প্রার্থনা করলে এই অধম কৃপা জন্মাষ্টমী ব্রত কথা কিছু নাহি জানি সবে নিদ্রাগত, যশোদাও পুত্র কন্যা কিছু না বুঝে, জানি কেন দেবরূপী জনমের যোগমায়া রূপী কন্যা দৈবকী দিয়া বন্ধন স্থানেতে বসু আসিল কিছু ক্ষণ। জানে কোন দেবরূপী জন্ম লবেছে, যোগমায়া রূপী কন্যা দৈবকী দিয়া বন্ধন স্থানেতে বসু আসিল চলিয়া, যোগমায়া প্রভাতে পুনঃ বন্ধন ঘটিল। কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল, মহামায়া সদ্যোজাতা শিশুর মতন। ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ, এক রক্ষী কংসপাঠে করিয়া কমন। দেবকী প্রসবে শিশু কন্যা নিবেদন, বিদিত হইয়া কংস আসি কারালয়। দেখিল দেবকী কোলে কন্যা আছে শুয়ে, ক্রোধী কংস ধরিবারে উদ্যত সুরে। দেবকী কন্যা হৃদে আসি কারালয়ে, দেখিল আসি দেবকী কন্যা হৃদে জড়াইয়া ধরে, অশ্রুসিক্ত আঁকি নিয়ে বলে বারে বারে, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ঠে লক্ষ্য করে নিক্ষেপ করিল। কিন্তু সে শিশু কন্যা কংস হাতে আরো যে যায় উঠে না পড়ে সে রাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেব রূপী বলেন বচন দুচার কংস রূপে। দুষ্ট দুরাচার কংস শুনরে বচন, এবার হবে বোধি আমারও জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হইতেছে গোকুলেতে। অতঃপর নির্দোষী দৈবকী বসুদেবে হিংসা করে উভয়ে কিবা ফল হবে।
তারপর অষ্টভুজা মাতা ভগবতী এলেন কৈলাস ধামে যথা পশুপতি। শ্যামসুন্দর মন্দির ও শ্যামচাঁদ মন্দির দুই মন্দিরেই ব্রতকথা পাঠ আমরা আপনাদেরকে দেখালাম। এবার দেখুন সকল ভক্তরা বসে রয়েছেন প্রসাদের জন্য। এবার মন্দিরে পূজা শেষে প্রসাদ নিয়ে সকলে ব্রতভঙ্গ করবে। আপনারা জন্মাষ্টমীর ব্রতকথার পুজো দেখলেন, কেমন লাগলো? আশা করব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, মন থেকে সাবস্ক্রাইব করবেন। আগামী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের এই মন্দিরে বিরাট অনুষ্ঠান আমরা আয়োজন করি আমাদের মতন করে। সঙ্গে থাকবেন পরের ভিডিওতে।